আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর দ্বিতীয় পর্বে সবাইকে আবারও স্বাগতম। আর এটা ছিল খোয়াছড়ার মূলত তৃতীয় যে স্টেপ, সেই তৃতীয় স্টেপ এটা কিন্তু খুবই ভয়ঙ্কর জায়গা। আর এই দ্বিতীয় এবং এই তৃতীয় স্টেপ ওঠার সময় রাস্তাটা বা ওই পথটাই এত পরিমাণে ভয়ঙ্কর ছিল যে ওটা আমার ফোনটা বের করতে আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম। যার জন্য এই ভিডিওটা করা হয়নি। তবে নামার সময় ভিডিওটা আমি সম্পূর্ণ দেব। অপেক্ষায় থাকবেন সবাই। তো নিচ দিয়ে যাচ্ছিলাম, যার জন্য কিন্তু এই দৃশ্যটা খুব কাছ থেকে দেখতেছি। আর যদি আপনারা পাহাড়ের উপর দিয়ে যান তাহলে কিন্তু পাহাড়ের উপর থেকে এই দৃশ্যটা দেখতে পাবেন। আর আমরা যখন পাহাড়ের উপর দিয়ে নামছি তখন কিন্তু এই দৃশ্যটা উঁচু থেকে দেখছি। আমরা সম্পূর্ণ কিন্তু ঝর্ণাতে আমরা নিচ দিয়ে উঠছি। আমরা যেহেতু নিচ থেকে উঠতেছিলাম, জন্য আমরা কিন্তু এই দৃশ্যগুলো দেখছিলাম। আর এখানে কিন্তু আমার বাবার বেশ কিছু ভক্ত হয়েছিল। আপনি যখন নিচ দিয়ে উঠবেন তখন কিন্তু এই ছোট বড় অসংখ্য দৃশ্যগুলো সবকিছু দেখতে পাবেন। আর যদি আপনারা উপর দিয়ে ওঠেন তাহলে কিন্তু নিচে নামার সময় আস্তে আস্তে নামার সময় কিন্তু এই দৃশ্যগুলো দেখবেন। আসো, এদিক দিয়ে আসো, আসো আসো, এদিক দিয়ে আসো। মাঝে মাঝে কিছু ছবি ওঠাচ্ছিলাম বিভিন্ন পয়েন্ট থেকে। আর খোয়াছড়ায় যারা যাবেন তারা কিন্তু এখন খুবই সতর্কতার সাথে যাবেন, কারণ এটাকে এখন মৃত্যুকূপ নামে পরিচিত। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এই যে বেশ কিছু দুর্ঘটনা কিন্তু এখানে ঘটছে। সুতরাং প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা কদম খুব সাবধানতার সহিত কিন্তু এখানে ওঠানামা করবেন।
সবাই কিন্তু একটু সতর্ক থাকবেন। এই পাহাড়ে ওঠার সময়, ঝর্ণা ওঠার সময় এই পথগুলো কিন্তু খুবই ডেঞ্জার, সুতরাং খুবই সাবধানতার সহিত কিন্তু এই পথগুলোকে আপনাকে উঠতে হবে। দেখেন পুরোটা গা ছমছম একটা ভাব এখানে। আর এই যে ছেলেগুলো দেখা হয়েছে, এই ছেলেগুলো কিন্তু আমাদের প্রতিষ্ঠানে চাকরি করে। পরবর্তীতে যখন পরিচয় হয়েছে তখন কিন্তু তারা আমাদের আমরা পরিচিত হয়েছি। আর যতগুলো ছেলে ছিল সবাই কিন্তু আমার বাবার কাছ থেকে দোয়া নিছে। আসার সময় একটা গ্রুপ দেখাইলাম, এখন একটা গ্রুপ, আরো বেশ কিছু গ্রুপ সহ বের হওয়ার আগ পর্যন্ত সবাই আমার বাবার কাছ থেকে কিন্তু দোয়া নিছে। দেখেন শেষ অংশ দেখে আসলাম, শেষ অংশ দেখে এর শেষে কি আছে দেখি। এরপরের অংশ খয়াছড়ার যে সব থেকে উপর থেকে কিন্তু আমাদের ঘোরা শেষ, আর উপর থেকে ঘোরা শেষের পরে সর্বশেষ কি আছে সেটার জন্য কিন্তু আমরা যাচ্ছি, দেখা যাক। আর এইটা মূলত শান্তি প্রাপ্তি যেটা বলেন আর কি, আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই অনুধাবন করতে পারবেন। কারণ বাবাকে নিয়ে ঘোরার মতো শান্তি প্রাপ্তি এর থেকে আর কি হতে পারে বলেন আপনারা। একটু দেখি, এরপরে আসলে মানুষের সেভাবে আসে না, যে এই যে দুর্গম পথ বোঝা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই দূরের অংশ কিন্তু খুবই কম লোক যায়। আর আমরা যখন গেছি তখন এখানে কোনো লোকই ছিল না, আমাদের সাথে দুইটা ছেলে যোগ হলো আর কি, সবাই মিলে আমরা রওনা হলাম।
আর খয়াছড়া খয়াছড়ার শেষ স্টেপে যাওয়ার জন্য আমরা যে ছোট একটা পাইলাম। তাইলে খয়াছড়ার উপরের অংশ এটা। ছোট একটা ছড়া এটা। খয়াছড়া ঝর্ণার সর্বশেষ আর আছে নি? এই যে সর্বশেষ গাছে কিন্তু কাটা। এই শেষের অংশে কিছু দূর যাওয়ার পরে আমরা ব্যাক করতেছিলাম। এরপরে একটা ছোট ভাই সে বলল যে ভাই চলেন, ওইখানে একটা পুকুর দেখা গেছে, এটা দেখে আসি। খয়াছড়ার কিন্তু শেষ পরবর্তীতে গেছি, গিয়ে এই যে পুকুরের সন্ধান পেয়েছি, আর এটাই মূলত খয়াছড়ার শেষ স্টেপ। এখানে আর এইখানেতে দেখেন অনেক উপর থেকে কিন্তু এই পানিগুলো পড়ে স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু যায়। শেষ অংশ দেখেন জঙ্গল অ্যাডভেঞ্চার দেখেন, এটা এইগুলো কিন্তু কিন্তু খয়াছড়ার শেষ মন্দ ঝর্ণা। লাগে না। আরো আছে সম্ভবত উপরে। খয়াছড়ার শেষ অংশ অভিযান এটা। এর উপরে কি? হ্যাঁ, কম আছে।
হবে। বালা করে ক্যামেরা দেখতেছি না। খয়াছড়া ঝর্ণার পানি মূলত ওই এখান থেকে আসে, উঁচু পাহাড় থেকে পড়ে স্টেপ বাই স্টেপ যায়। এটা কিন্তু শেষ অংশ। দেখেন এই অংশটুকু কিন্তু সবাই চেনে না বা সবাই আসতে পারে না। আপনারা যারা আসবেন তারা কিন্তু এই অংশ দেখে যেতে পারবেন স্টেপ বাই স্টেপ যদি আপনারা ওঠেন। এবং সর্বশেষ যে উঁচু জায়গা থেকে কিছু দূর যদি যান তাহলে কিন্তু এই দৃশ্যটা দেখা পাবেন। এবং এখানে একটি পুকুর আছে, এই যে পুকুর মতো আর কি। আর এইখান থেকে এই পানিগুলো সরাসরি কিন্তু খয়াছড়া হয়ে যায়, বের হয়ে যায়। আর বাবারে দুইটা ছবি উঠাই দাও সুন্দর করে। সুতরাং আমার বাবাকে নিয়ে যে খয়াছড়ার স্টেপগুলো পার হয়েছি সর্বশেষ কিন্তু সব থেকে উঁচু। আর সব থেকে বিষয় কিন্তু আমার বাবার বয়স 70+, 75-এর প্রায় কাছাকাছি। এজন্য এই বয়সে একটা মানুষকে খয়াছড়ায় উঠিয়েছি। এটা যারা খয়াছড়া পর্যন্ত গেছে তারা কিন্তু জানেন যে আসলে কতটা রিস্ক, কতটা কষ্টের এই জায়গাগুলো। তো ভালো থাকবেন। আর এরপরে তৃতীয় পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করবেন। তৃতীয় পার্ট পাহাড়, উঁচু পাহাড় দিয়ে নেমে যে ডেঞ্জার যে জায়গাটা ছিল এই জায়গাটা কিন্তু দেখানোর চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।